ভোটটা দিও, বুঝছো? দিকে আসো, ধরো এইবার যে কয়টা খরচ করতেছি এবার তো মেম্বার আমিও। নাও যাও, নাও যাও। মেম্বার সাহেব ওই দেখেন ওই আগের মেম্বার টান দিতেছে। ওরা কি দিব, ও করছে ভালো ব্র্যান্ডের জিনিস আমরা দিব। হ্যাঁ আসো আসো, ব্র্যান্ডের কাপড় পইরা জগজগা করবা। যাও যাও, ভোটটা কিন্তু আম করে দিও। আর ওই যে ভোট দিও, ভোট হ্যাঁ দিও। ভোট দিও হ্যাঁ। নো 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 হ্যাঁ ভোট দুইটা দিও। তুমি একটা ভোট দিও হ্যাঁ। মেম্বার সাহেব একটা লোক নিয়ে এসে ভালো আছে, আমগুলো কাম করবো। হ্যাঁ এদিকে দলের লেগে দরকার হয় জান পান দিয়ে দিবা। তুমি আমার আজকে স্লোগান দিবা, দাঁড়াও। এই কোন সে নেতা? কুদ্দুস নেতা, কোন সে নেতা? কুদ্দুস নেতা জয়। জিতবো কি হেরা? জিতবো তো মেম্বার সাহেব, আপনি জিতবেন। হেরা কিলে জিতবো আমগো। কি তোরা দিবি না? হ্যাঁ আরে কিসে? আমরা হ্যাঁ? কি করে? আরে ভাই থামেন নিজের মধ্যে কি মারামারি করতেছেন ভাই? কিসে ভাই, কিসে? ভাই আরে ভাই ইভিএম মেশিন চুরি হয়ে গেছে ভাই, এখন তো এবার ইলেকশন হবো না। আপনাকে নিজের মধ্যে ডিসাইড করতে হবে এবার ইলেকশনে কে বাঁচবে। আচ্ছা তাহলে এখন কিভাবে নির্বাচন করা যায়? ডিসাইডটা তো যেহেতু করতে কইতাছে, এটা তো করতে হইব। তাহলে এক কাজ করা যায়, আমার কাছে একটা ভালো উপায় আছে। আপনারা ক্রিকেট খেলে যে জিতবে সে এবারে ইলেকশনে পাস হবে। হ্যাঁ আমার চ্যালেঞ্জ করে, হ্যাঁ আমার হারাই দিব। আমি এই এলাকার 3 বছর ধরে মেম্বার বেটা। মেম্বার সাহেব আপনি কোনো চিন্তাই করেন না, বিশ্বের যত নামি দামি প্লেয়ার আছে সব আমি টাকা জোগাড় করতেছি। হ্যালো, বিশ্বের যতগুলা নামি দামি খেলোয়াড় আছে সবগুলার বেটা তুই অর্ডার দিবি। 3 বছরে জনগণের যত টাকা কামাইরা নিছি সব টাকা মনে কর প্লেয়ারের পিছনে আমি বিলায় দিব। তারপর আবার এই ম্যাচটা আমার জিততে হইব, ওই মেম্বার আমার দেখাই দিতে হইব যে খেলা কারে কয়। বেটা তোর কি মাসে মাসে বেতন দিয়ে হুদাই ছাতা ইয়ার ভিতরে বই রাখছো, ছাতা মাথায় ধর। মেম্বারে কি ভাবছে 3 বছর ধরে নির্বাচনে জয়যুক্ত হয়েছে দেখে কি এবার হইব? দরকার হয় বাড়ি যাই যা আছে সব বেচালাম। ল মেম্বার সাহেব ওই দেন সুর রাইতাছে। মেম্বার 3 বছর ধরে জনগণের মাইরা খাইছো দেখে কি এবারও মাইরা খাইতে পারবা? দেখি এবার কেমনে খাও। 3 বছর ধরে মেম্বার ছিলাম, আরো 3 বছর খামু। দেই তুই আমার কেমনে মেম্বার থেকে সরাস? আমার পিছে কে আছে দেখছস বেটা? বস কেউ নাই তো। আরে হালার পুত, আমার পিছনের কথা কই না, আমার লগেরটা কইছি। আমার লগে কেডা কেডা আছে হেডার কথা আমি কইছি। বস আপনার লগেও তো কেউ নাই, আমি ছাড়া। বেতনও তো দেন না ঠিক মতো, আপনি বউটা সুন্দর দিকে আমি এমনি লগে আছি। তো আজকে আমাদের এখানে খেলা হবে 2 মেম্বরের। দেখা যাক কে জিতে। যে জিতবে সেই হবে আমাদের গ্রামের মেম্বার। টস করার জন্য আম্পায়ারের ইশারা। দেখা যাক কে হবে আজকে টস বিজয়ী। আপনি কি নিবেন? আপনি কি নিবেন বলেন? জাতীয় ফুল শাপলা, যেহেতু আমি শাপলাই নিব। টস দাও। আমাদের আগের মেম্বার চেয়েছে শাপলা, এদিকে শাপলা পরেই আমাদের আগের মেম্বার ব্যাটিং নিয়ে নিল। এই মেসি যাও, তাড়াতাড়ি তোমার খেলতে হবে ভালো করে। যেটা লাগাইছি সবটা উসুল করতে হইব। এসব কি হচ্ছে ডিজিটাল যুগে? মেসিকে পাঠিয়ে দিল ক্রিকেট খেলতে। আমাদের আগের মেম্বার বহুত টাকা খরচ করেছে এই ক্রিকেট খেলা। এদিকে আমাদের আম্পায়ার সাহেবও রেডি, বলারও রেডি। আজকের ম্যাচের প্রথম বলটি করে দিল। ম্যাচে কি করবে দেখা যাক। ম্যাচে মেরে দিল, ও নো, 4 হয়ে গেছে। আম্পায়ারের ইশারা। ওভারের পরের বলটি করতে আসছে, দেখা যাক কি হয়। ম্যাচের সামনে দ্বিতীয় বলটি ম্যাচে তুলে দিল। 6 হওয়ার সম্ভাবনা, 6 হয়ে গেছে। ইতিমধ্যে আম্পায়ারও কনফার্ম করে দিল। এরপরের বল ম্যাচের কাছে, ম্যাচে তুলে দিল। 6 হওয়ার সম্ভাবনা, আবারও একটি 6। দেখার বিষয় মেসি পরের বলে কি করে। ও শেট, মেসি আউট হয়ে গেছে। আম্পায়ারের ইশারা, মেম্বারের মাথায় হাত। ম্যান কিনলাম, আউট হয়ে আয়া বললো। এই এদিকে আসো। যাও ব্যাটিং নামো। ভালো করে খেলতে না পারলে কিন্তু 1 টাকাও পাইবে না। যাও। মেম্বার আরেকটা প্লেয়ারকে নামিয়ে দিয়েছে। দেখা যাক এই প্লেয়ার কি করে। জানি না কোথা থেকে ধরে নিয়ে এসেছে, দেখে তো মনে হচ্ছে উগান্ডার বাসিন্দা। দেখা যাক খেলা কেমন পারে। ওভারের পরের বলটি, ও শেট, প্রথম বলে আউট হয়ে গেল। মেম্বার সাহেব প্লেয়ার সব অর্ডার দিছি যে ঠিক আছে না? এই বেটা কি বেলা আনছস? কি দুইটা বল না খেলতে আউট হয়ে যায়? এর থেকে একটা আমি হাটে গেলি না, মানে মাঠে গেলি। মেম্বার সাহেব আপনি চিন্তা করেন না, একটু ওয়েট করে আমি গেলের অর্ডার দিতেছি। হ্যালো গেল, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। মেম্বার সাহেব এর নামাই দেন। এই মাঠেও ভালো খেলে, খাটেও ভালো খেলে আপনার থেকেও। কিস গেলে যে নিয়ে আসছিস, খালি যদি আজকে 1 বলে আউট হইছে, 6 যদি না পারতে পারে 1 টাকাও পাবি না। তোর টাকাও বা তোর টাকাও বা। কি রে আমার বহা দিল কে?
মেম্বার সাহেব ওই বকা দেয় নাই তো, ওই বলছে ভালো খেলবো মাঠে। ও শেট, কি দেখতে পাচ্ছি আমরা? ক্রিস গেলকে ধরে নিয়ে এসে পড়েছে মেম্বার। মনে হচ্ছে জনগণের বহুত টাকা মেরে খেয়েছে। যাই হোক, দেখা যাক ক্রিস গেল কি করে। ও শেট, প্রথম বলে ছক্কা। ক্রিস গেলের মনে হচ্ছে মন মেজাজ খুবই খারাপ, তিনি এক জিনিস দিয়ে দুইবার খেলবে না। তো ওভারের পরের বলটি, ও শেট, আবার 6। এবার দেখা যাচ্ছে ক্রিস গেল জুতা হাতে নিয়েছে, জুতা দিয়ে সে কি করবে। ওভারের পরের বলটি জুতা দিয়েই তুলে দিল, 6 হয়ে গেল। দেখা যাক এরপরে তিনি কি নেয়। ও শেট, স্টাম্প নিয়ে নিয়েছে, স্টাম্প দিয়ে মেরে দিল, 4 হওয়ার সম্ভাবনা, 4 হয়ে গেছে। ও মনে হচ্ছে ক্রিস গেলের কোনো ফোন এসছে, বলারকে থামতে ইশারা করলো। 100 কোটি টাকা এক মাসের লাইগা আর বসে বাসা বসে ছেড়ার জন্য এনে আইছি খেলা দিলে ওই খেলা রাখ। কি প্লেয়ার আনছস? ক্রিস গেল যাইতাছে গা, টিয়া দেছে ঠিক মতো। যে কয় টাকা দিয়ে আনছেন কিরিশ গেলে তো সময় শেষ হয়ে গেছে গা। তাহলে তখন আমি যা দেখতেছি মাঠে আমারই নাম লাগবো। বেটা খাটে এত কষ্ট করে মাঠে মাঠে নামছে আমাদের 3 বছর যাবত নির্বাচিত মেম্বার। দেখা যাক তিনি কি করে। শুনেছি তিনি খাটে বেশি একটা ভালো খেলতে পারেন না, দেখা যাক মাঠে কি করে। বলার বল করে দিল, মেম্বার বলটি তুলে দিল, দেখা যাক কি হয়। 6 হওয়ার সম্ভাবনা, 6 হয়ে গেছে। কে বলেছে মেম্বার খেলতে পারে না? এখন তো দেখা যাচ্ছে মেম্বার খাটে এবং মাঠে দুই পাশেই খেলছে। মাঠের ওই পাশে দেখা যাচ্ছে মেম্বার নিয়ে খুব দারুণভাবে উৎসাহিত করছে। দেখা যাক পরের বলে কি হয়। মেম্বারের দেখা যাচ্ছে জোর খুবই কমে গেছে, দেখা যাক কি হয় পরের বলে। পরের বলে হিট আউট। শালার জামাই আমার মাঠেও খেলতে পারে না, খাটেও খেলতে পারে না। মেম্বার খুবই দুঃখের সাথে ফিরে যাচ্ছে মাঠের বাইরে। মেম্বার সাহেব আপনি খাটেও বেশিক্ষণ টিকেন না, মাঠেও বেশিক্ষণ টিকেন না। কি রে তুই জানলি কেমনে আমি মাঠেও খেলতে পারি না খাটেও খেলতে পারি না? দাঁড়ান মেম্বার সাহেব, এখন যারে লয়ে আইতাছি ডাইরেক্ট শুটিং করে আইতাছি। কারে লই আইতাছ? পুষ্পা। ও শেট, এটা কি দেখছি আমি? ডাইরেক্ট পুষ্পাকে ধরে নিয়ে এসে পড়েছে মেম্বার। তো দেখা যাক পুষ্পা কি করে। বাতিজা, এটা তো অরিজিনাল পুষ্পা না, এটা তো গুলিস্তানের পুষ্পা। এটা আমি খুব ভালো করে চিনি। পুষ্পার জন্য করলো প্রথম বলটি, দেখা যাক পুষ্পা কি করে। 4 হওয়ার সম্ভাবনা, 4 হয়ে গেছে। গুলিস্তানের পুষ্পা একটি 4 মেরেই পাট নিয়ে রেডি পরের বলটি খেলার জন্য। দেখা যাক পরের বলে কি হয়। পুষ্পা আউট হওয়ার মাধ্যমে পুরাতন মেম্বারের খেলা সমাপ্তি। নতুন মেম্বারের চেলা নেমে গেছে মাঠে। প্রথম বল তুলে দিল, ছোট বাচ্চার হাতেই ক্যাচ আউট। নতুন প্লেয়ারও হয়ে গেল 1 বলে আউট। কি বালের প্ল্যান লয়ে এসেছি, এর চেয়ে না মেম্বারের প্ল্যানই ভালো খেললো। তোর টিয়া দিছি কি ফাউ কামে? মেম্বার সাহেব তাহলে আপনি খেলেন। দেখাইতাছি খেলা কারে গো। নতুন মেম্বার তার চেলার সাথে খুবই রাগান্বিত হয়ে মাঠে নামছেন। দেখা যাক কি খেলা দেখায় তিনি। প্রথম বল তুলে দিল 6, দ্বিতীয় বল তুলে দিল 6, তৃতীয় বলে আউট। আউট হয়ে গেল গা। দাদা এদিকে আইন। দাদা ওই দেন মেম্বার তো পারলো না, আপনি একটু খেলে দেখাই দেন দি। হ্যাঁ খেল মুই তো দাদির লগে খেলা বুঝছে না, এখন আবার মাঠে খেলতে যাবো। যাইতাছি খেলা দেখাইতাছি দাঁড়া। নতুন মেম্বার 3 বলে আউট হয়ে গেল। এখন শেষ ভরসা আমাদের এই দাদা। আসতে বল করো, তোমার দাদির লগে খেলতে খেলতে মাঠের খেলা বন্ধ হয়ে গেছে গা আমার। বল করো নাতি, নাতি আসতে করো, বুঝোই তো জোর কমে গেছে। দাদার জোর সত্যি কমে গেছে। ইতিমধ্যে জয় হয়ে গেল আমাদের আগের মেম্বার। দাঁড়া দাঁড়া চুপ থাক, দেখি কি কয়। ঠিক আছে কি ক মেম্বার সাহেব আপনার বউ তো চলে গেছে। কি কইলি? A few moments later. ওরে দিয়ে কিচ্ছু হইব না, আমার সংসার হইব না। ভালো করে পাইলে তার সাথে যাইতাম, কেউ নাই। মেম্বার নেই, আমি কিন্তু ভালো খেলতে পারি। মেম্বার কিন্তু কাগজপত্র সব আমার কাছে আছে। চলো আমরা জায়গা চলো। আচ্ছা তাহলে এলাকার মেম্বার হইব কেডা? মেম্বার মো আমি, আপনি হইবেন মেম্বার নেই। চলেন যাই। চলো। তো ফাইনালি গাইস আমাদের আজকে যে শ্যুটটা ছিল, শ্যুটটা পেক আপ হইলো। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম গাইস।